দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি হচ্ছে রবি। কিন্তু ভাবুন তো, শুধু মোবাইল সেবা দিয়ে যাত্রা শুরু করা কোম্পানিটি কিভাবে সময়ের সাথে পরিণত হলো দেশের ডিজিটাল বিপ্লবের অন্যতম চালিকা শক্তিতে। ইন্টারনেট, ভয়েস কল, ডেটা, সাইবার সিকিউরিটি, এমনকি স্টার্টআপ ইনভেস্টমেন্ট, প্রযুক্তির প্রতিটি খাতেই পড়েছে তাদের ছোঁয়া। রবি এখন কেবল একটি মোবাইল অপারেটর নয়, বরং এক এক সময়ে এক এক রূপে হাজির হয়ে দেশের টেলিকম ও প্রযুক্তি খাতকে নিয়ে গেছে এক নতুন মাত্রায়। রবির শুরু, উত্থান, প্রভাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে থাকছে বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিও। 1997 সাল। বাংলাদেশের টেলিকম খাত তখনও অনেকটা সীমাবদ্ধতায় ঘেরা। ঠিক তখনই দেশের বাজারে আত্মপ্রকাশ করে একটেল। একটি মালয়েশিয়ান ও বাংলাদেশি যৌথ উদ্যোগে চালু হয় কোম্পানিটি। টেলিকম মালয়েশিয়া এবং দেশের বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান একে খান অ্যান্ড কোম্পানি এই কোম্পানিটি চালু করে। একে খান অ্যান্ড কোম্পানি একটি বহুমুখী প্রতিষ্ঠান, যারা মূলত টেক্সটাইল, টেলিকম, রিয়েল এস্টেট, লজিস্টিক্স, ফাইন্যান্স ও অ্যাগ্রো খাতে কাজ করে। ওইদিকে একটেল শুরু থেকে গ্রাহকদের কম দামে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করে যাচ্ছিল। তবে পরিবর্তন আসে 2007 সালে, যখন একে খান তাদের শেয়ার বিক্রি করে দেয় জাপানের টেলিকম জায়ান্ট ডোকোমোকে। সেই সময়ে কোম্পানি প্রযুক্তিগত দিক থেকে বড় রকমের পরিবর্তন শুরু হয়। 2010 সাল ছিল রবির ইতিহাসে এক বিশাল মোড়। সেবায় তারা একদম নতুন রূপে, নতুন চিন্তাধারায় রবি নামে আত্মপ্রকাশ করে। নামের মধ্যে সূর্যের মতো আলো ছড়ানোর প্রতিশ্রুতি। এই নতুন রিব্র্যান্ডিংয়ের পেছনে ছিল মালয়েশিয়ান ভিত্তিক টেলিকম জায়ান্ট আজিয়াটা গ্রুপ। এশিয়ার বিভিন্ন দেশে মোবাইল নেটওয়ার্ক পরিচালনা করে তারা। রবি তাদের অংশীদারিত্বে হয়ে ওঠে আজিয়াটা গ্রুপের, আর সেখান থেকেই শুরু হয় রবির এক নতুন যাত্রা। 2016 সাল ছিল রবির জন্য আরেকটি ঐতিহাসিক বছর। দীর্ঘ আলোচনার পর এয়ারটেল বাংলাদেশের সাথে সফলভাবে একীভূত হয়ে রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটরে পরিণত হয়। এই একত্রীকরণের মাধ্যমে তারা 016 সিরিজের মালিকানা লাভ করে এবং গ্রাহক সংখ্যা 3 কোটির ঘর ছাড়িয়ে যায়। এই পরিবর্তন তাদের নেটওয়ার্ক কভারেজ, সার্ভিস কোয়ালিটি ও প্রতিযোগিতা সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয়। রবি সবসময় প্রযুক্তিগত অগ্রগতিতে আগ্রহী ছিল। তারা সেই সময়ের প্রেক্ষাপটে সাহসী পদক্ষেপ নিয়ে জিপিআরএস এবং পরবর্তীতে 3.5G চালু করে, যা ছিল দেশের মোবাইল ইন্টারনেট ব্যবস্থার এক যুগান্তকারী পরিবর্তন। 2000 সালের শুরুর দিকে জিপিআরএসই ছিল মোবাইল ইন্টারনেটের প্রথম ধাপ। সেটা ছিল এক বিশাল অর্জন, কারণ তখন ফোনে ইন্টারনেট মানেই ছিল নতুন কিছু। পরবর্তীতে তারা 4G, ভোল্টি বা এক কথায় 4G নেটওয়ার্কে এইচডি ভয়েস কল সুবিধা এবং সিম চালু করে দেশের টেলিকম ইন্ডাস্ট্রিকে একটি নতুন স্তরে নিয়ে যায়। 2024 সালের তথ্য অনুযায়ী রবির 18,473টি মোবাইল টাওয়ার রয়েছে, যার মাধ্যমে দেশের 98.8% মানুষ নেটওয়ার্ক সেবার আওতায় রয়েছে। তাদের হাতে বর্তমানে 124 মেগাহার্জ স্পেকট্রাম রয়েছে, যার মধ্যে 104 মেগাহার্জ বর্তমানে ব্যবহার হচ্ছে। বাকি 20 মেগাহার্জ 2025 সালে যুক্ত হবে। ভাবছেন হয়তো এই স্পেকট্রাম, মেগাহার্জ এগুলো আসলে কি? স্পেকট্রাম বেসিক্যালি নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় রেডিও তরঙ্গের পরিসর, আর মেগাহার্জ সেই তরঙ্গেরই পরিমাপ। যাই হোক, রবি শুধু একটি সেলুলার নেটওয়ার্ক নয়, তারা নিজেদের একটি পূর্ণাঙ্গ টেক কোম্পানি হিসেবে প্রমাণ করেছে। তাদের মোবাইল ও ইন্টারনেট ব্যতীত রয়েছে বিভিন্ন ধরনের সেবা। তারা দেশের টেলিকম খাতে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যাসপারস্কি প্রিমিয়াম সাইবার সিকিউরিটি সেবা চালু করে। এটি প্রযুক্তি ও নিরাপত্তার এক যুগান্তকারী সংযোজন। শুধু তাই নয়, সাইপ্রেন নামে দেশের প্রথম প্রাইভেট টিয়ার আইভি ডেটা সেন্টার চালু করেছে যশোরে, যেটি 99.995% অপটাইম গ্যারান্টি দেয় এবং আন্তর্জাতিক মান বজায় রাখে। রবি তাদের উদ্যোগ আরও সম্প্রসারিত করতে আরভেন্ট্রাস্ট নামের একটি প্ল্যাটফর্ম চালু করে, যা তরুণ উদ্যোক্তাদের আইডিয়া বাস্তবায়নে সহায়তা করে। এছাড়াও তারা রেড ডট ডিজিটাল এবং অ্যাকসেন্ট টেকের মতো কোম্পানির মাধ্যমে আইটি ও সফটওয়্যার সার্ভিসের ক্ষেত্রে নিজেদের বিস্তারকে আরও শক্তিশালী করে তুলেছে। তাদের কর্পোরেট কালচারে তরুণদের গুরুত্ব অপরিসীম। রবির গ্র্যাজুয়েট ট্রেনি প্রোগ্রাম দেশের অন্যতম কাঙ্ক্ষিত কর্পোরেট প্রোগ্রাম হিসেবে পরিচিত। 2017 সালে তারা আন্তর্জাতিক স্বীকৃতি পায় GSMA অ্যাওয়ার্ডসে বেস্ট মোবাইল ইনভেনশন ফর এডুকেশন অ্যান্ড লার্নিং ক্যাটাগরিতে। রবির মাই রবি মোবাইল অ্যাপ চালু করে প্রতি মাসে 1.95 কোটি গ্রাহককে সেবা দিচ্ছে। দেশের প্রথম জাতীয় অ্যাপ স্টোর বিডি অ্যাপসের উদ্যোক্তা হিসেবে রবি 65,000-এর বেশি তরুণ অ্যাপ ডেভেলপারকে প্ল্যাটফর্ম প্রদান করে, যেখানে এখন পর্যন্ত 1 লাখের বেশি মোবাইল অ্যাপ হোস্ট করা হয়েছে। ডিজিটাল স্টার্টআপ খাতে বিনিয়োগ ও পরামর্শের জন্য এবং ভেঞ্চার্স ফান্ড গড়ে তুলেছে রবি। মোবাইল ফিনান্সিয়াল সেবায় বাংলাদেশের পোস্ট অফিসের নগদের সাথে 2020 সালে চুক্তি করে রবি প্রায় 5 কোটি গ্রাহককে ডিজিটাল টাকা ব্যবহারের আওতায় আনে। রবি আর্থিক হিসাবে সুদৃঢ় অবস্থানে রয়েছে। 2024 সালে কোম্পানিটির লাভ ছিল 703 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 119% বৃদ্ধি।
অপরদিকে ওই বছর মোট রাজস্ব প্রায় অপরিবর্তিত থাকলেও গ্রাহক সংখ্যা ৩.৩% কমে গেছে। তুলনামূলকভাবে ২০২৩ সালে লাভ ছিল ৩২১ কোটি, যার ফলে বাজারে অবস্থান আর প্রতিযোগিতায় রবি দ্বিতীয় স্থানে অবস্থান করছে। বিটিআরসির তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি ২০২৫-এ গ্রাহক সংখ্যায় গ্রামীণ ফোন ৮৪.৯০ মিলিয়ন, রবি ৫৬.৩৯ মিলিয়ন, বাংলা লিংক ৩৮.৬৪ মিলিয়ন ব্যবহারকারী দেখিয়েছে। এই হিসেবে রবি দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর হিসেবে অপরিবর্তিত। রবি বর্তমানে বাংলা লিংকের সঙ্গে একটি নেটওয়ার্ক শেয়ারিং চুক্তিতে অংশ নিয়েছে। বলা যায় এটি 4G কাভারেজ বাড়াতে সহায়ক হবে। ভবিষ্যতে তারা 5G সেবা চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও দেশের রাজনৈতিক অস্থিরতা এবং বিদ্যমান অবকাঠামোগত বাধাগুলো সে পথে কিছুটা জটিলতা তৈরি করতে পারে। তবে বড় প্রশ্ন হল, রবি এর ভবিষ্যৎ কেমন? বিশ্ব প্রযুক্তি অঙ্গনে যখন নতুন নতুন প্রতিযোগী উঠে আসছে, তখন রবির সামনের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা দুটোই সমানভাবে বিদ্যমান। বিশেষ করে স্টারলিংক এবং স্পেসএক্সের মতো আন্তর্জাতিক টেক জায়ান্টরা যখন বাংলাদেশের বাজারে প্রবেশের চেষ্টা করছে, তখন রবির মতো প্রতিষ্ঠিত কোম্পানির জন্য প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠবে, এতে কোনো সন্দেহ নেই। এই নতুন প্রতিযোগীরা শুধুমাত্র প্রযুক্তিগত দিক থেকে নয়, বরং সেবার মান, গতি এবং ব্যয়ের দিক থেকেও গ্রাহকদের আকৃষ্ট করতে সক্ষম হতে পারে। এছাড়া দেশের রাজনৈতিক অস্থিরতা এবং নতুন সরকারের নীতিগত পরিবর্তনও রবির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশ্বব্যাপী প্রযুক্তিগত পরিবর্তন, যেমন 5G প্রযুক্তির দ্রুত অগ্রগতি, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি এবং ক্লাউড কম্পিউটিংয়ের প্রসার তাদের জন্য নতুন বিনিয়োগ এবং প্রযুক্তি গ্রহণের প্রয়োজনীয়তা তৈরি করবে। রবির ভবিষ্যৎ নির্ভর করবে তাদের প্রযুক্তিগত উদ্ভাবন, বাজারের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এবং দেশের নীতি নির্ধারকদের সঙ্গে কার্যকর সমন্বয়ের উপরে। যদি তারা এই চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করতে পারে, তাহলে তারা দেশের ডিজিটাল বিপ্লবের অন্যতম চালিকা শক্তি হিসেবে তাদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবে। তবুও রবি আজিয়াটা লিমিটেড প্রমাণ করেছে যে তারা শুধু ব্যবসা করতে আসেনি, তারা এসেছে পরিবর্তন আনতে, প্রযুক্তিকে গণমানুষের নাগালে নিয়ে যেতে, তরুণদের সুযোগ তৈরি করে দিতে এবং বাংলাদেশের ডিজিটাল স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। আপনার মতে বাংলাদেশের আইটি সেক্টরের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।